চিৎকার শুরু করে দিয়েছে। কি হইল? সবাই দৌড়ে এসেছে। কি হয়েছে তোমার গোরস্থানের মধ্যে? চিৎকার করে বলতেছে, ভাইরা রে, আমার মারে তো এই গোরস্থানের মধ্যে, এই কবরের মধ্যে দাফন করেছিলাম, কিন্তু আজকে আমার মার লাশটা কবরস্থানে, গোরস্থানের মধ্যে, কবরের ভিতরে দেখতে পাচ্ছি না। এই কারণে চোখের পানিগুলি ফালাইয়া কান্তিছি। দুঃখ, মনে কি দুঃখ জায়গা দেওয়ার জায়গা আছে বলেন? এই ছেলেটা চিৎকার করে করে কান্তিছিল। এমন সময় গায়েব থেকে আওয়াজ আসছে, মান আজ্জামা শাহরানা রাজব লা নাতরুকুহু ফিল কবরি ফরিদান ওয়াহিদা। মান আজ্জামা শাহরানা রাজব লা নাতরুকুহু ফিল কবরি ফরিদান ওয়াহিদা। যুবক, তুমি কাইদো না, কাইদো না। রজব মাসকে যে মহিলাটা সম্মান দিয়েছে, আমরা তাকে একা ছাড়তে পারি না, আমরা তাকে একা ছাড়তে পারি না। আমরা আল্লাহর রহমতের চাদর দিয়া তাকে ঢেকে রেখেছি। তুমি মনে করেছো গোরস্থানে, কবরের ভিতরে তোমার মার লাশ নাই রে? না না, গোরস্থানে, কবরস্থানে লাশ আছে ঠিকই, কিন্তু আল্লাহ রহমতের চাদর দিয়া তার লাশটা ঢাকা আছে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ পাকের দরবারে আলিশানে শুকরিয়া জ্ঞাপন করছি। আল্লাহ পাক আমাদের সকলকে আজকের পবিত্র জুমায়, এই রজব মাসের পবিত্র একটি জুমায় আমাদেরকে হাজির করেছেন। বানিয়াপাড়া দরবার শরীফ জামে মসজিদে আমরা হাজির হতে পেরেছি। আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকের এই জুমাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জুমা। কারণ হচ্ছে রজব মাস আল্লাহর কাছে গুরুত্বপূর্ণ মাস। আল্লাহ রাসূল বলেছেন, আর রাজাবু শাহরুল্লাহ। রজব হচ্ছে আল্লাহর মাস। রজব মাস কার মাস? আল্লাহর মাস, যেটা অত্যন্ত দামি এবং বান্দার জন্য মূল্যবান একটি মাস। তারপরে শাবান, তারপরে রমাদান, ঠিক কিনা? মোমেন মুসলমান মুত্তাকিনদের জন্য ইবাদতের মাস চলে এসেছে। এখন থেকে আমাদেরকে ইবাদত বৃদ্ধি করে দিতে হবে। আমল এতদিন যা করেছি, এখন আরো বেশি বেশি আমল করতে হবে, ঠিক কিনা? রজব মাস আল্লাহর মাস হওয়ার কারণে আমরা এ মাসে আমল করি, যারা পারি নফল রোজা রাখি। আল্লাহ রাসূল বলেছেন, আমি মেরাজে যাইয়া জান্নাতের ভিতরে একটা নহর দেখেছি। ওই নহরের পানিগুলি দুধের চেয়ে সাদা, মধুর চেয়ে মিঠা, আর বরফের চেয়ে ঠান্ডা। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব জিজ্ঞেস করলেন, জিবরাইল, এই নহরটা আল্লাহ কার জন্য, কাদের জন্য সৃষ্টি করেছেন? জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই পবিত্র নহর
আল্লাহ সৃষ্টি করেছেন যারা রজব মাসে আমল করবে আর রজব মাসে নফল রোজা রাখবে। সুবহানাল্লাহ। মাসটা অত্যন্ত দামি মাস, অত্যন্ত মূল্যবান, অত্যন্ত পবিত্র মাস হচ্ছে রজব মাস, ঠিক কিনা? আমাদের কোনো দায়িত্ব আছে? আমাদের দায়িত্ব হচ্ছে নিজেকে পরিশুদ্ধ করা, আমলের দিকে আগ্রহ সৃষ্টি করা। আমাদের দায়িত্ব হচ্ছে ক্ষমা এবং মাগফিরাতের দিকে দৌড়াইয়া যাওয়া। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআনে বলেছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরযুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ বলেছেন, কত সুন্দর বলেছেন আমার আল্লাহ। আল্লাহ বলেছেন, বান্দারা তোমরা দৌড়াইতে থাকো ক্ষমার দিকে, মাগফিরাতের দিকে, ওই জান্নাতের দিকে যার প্রশস্ততা আকাশ এবং জমিনের ব্যবধানের মতো। সুবহানাল্লাহ। এই জান্নাত সৃষ্টি করা হয়েছে, নির্ধারিত করে রাখা হয়েছে মুত্তাকিন বান্দার জন্য। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এখন আজকের এই জুমা থেকে বদ্ধপরিকর হন, আপনি নিয়ত করেন নিজেও করবেন আমল, ছেলে মেয়ে পরিবার পরিজন ভাই বন্ধু যারা আছে তাদেরকে আমলের কথা বলবেন। এখন আর বসে থাকার সময় নাই, এখন ক্ষমা মাগফিরাতের দিকে দৌড়ানোর সময়, ঠিক কিনা? এই রজব মাস আসলে আল্লাহর হাবিব নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাযান। আল্লাহর কাছে দোয়া করতেন, রব্বুল আলামিন তুমি এই রজব এবং শাবানে বরকত দাও, তুমি রজব এবং শাবান মাসে বরকত দাও, আর রমাদান পর্যন্ত হায়াত বৃদ্ধি করে দাও। ভাইয়েরা, আল্লাহর হাবিবের ওয়াফাতের সময় যদি জিবরিল আমিনকে বলতেন, জিবরাইল যাও আল্লাহকে বলো আমার হায়াত বাড়াইয়া দিতে, নিঃসন্দেহে জিবরাইলও যাইতো, খবরও নিয়ে আসতো, ঠিক কিনা? আল্লাহর হাবিবকে যখন আল্লাহ পাক তুলে নিয়ে গেলেন, আল্লাহর হাবিবের যখন ওয়াফাত হয়েছে, আজরাইলকে বলে দেওয়া হয়েছে, আজরাইল আমার হাবিবকে জিজ্ঞাসা করবা, যদি থাকতে চায় থাকবে, আর যদি বন্ধুর কাছে আসতে চায় আসবে। সবার জন্য এই সুযোগ নাই, একমাত্র আমার নবী নূর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য এই সুযোগ। থাকতে চাইলে থাকবে, আসতে চাইলে আসবে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব তো তখন বলে নাই আমি থাকতে চাই, আল্লাহর হাবিব বলেছেন যে আমি রফিক আলা বড় বন্ধুর সাথে মিলতে চাই, তার দিদার চাই, তার কাছে যেতে চাই। আল্লাহর হাবিব যদি বলতেন আমি 2-4 মাস হায়াত চাই, তাইলে নিঃসন্দেহে আল্লাহ তা দান করে দিতেন, ঠিক কিনা? কিন্তু আমার ভাইয়েরা, রজব মাস আসলে আল্লাহর হাবিব নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে বরকত চাইতেন 2 মাসে, রজব মাসে এবং শাবান মাসের জন্য বরকত চাইতেন, আর রোজার মাস পর্যন্ত আল্লাহর কাছে হায়াত ভিক্ষা চাইতেন। কত গুরুত্বপূর্ণ মাস চলে এসেছে। আমাদের চলাফেরা যদি আগের মতোই থাকে তাহলে কি লাভ হলো? পরিবর্তন হওয়ার দরকার।
পরিবর্তনের দরকার আছে, পরিবর্তনের দরকার আছে। আসুন পরিবর্তন হই, এই রজব মাসে নিজেকে পরিশুদ্ধ করি, পরিবার পরিজন সবাইকে পরিশুদ্ধ করি, আল্লাহর দিকে ফিরে যাই, গুনাহ থেকে বিমুখ হয়ে চেহারা ফিরাইয়া আল্লাহর দিকে চেহারা ফিরাইয়া নেই। রাজি আছেন? সম্মানিত হাজিরিন, রজব মাসে যারা নেক আমল করবে, এই রজব মাসে যারা নফল রোজা রাখবে, তাদের কবর আযাব হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ রসুলের একজন সাহাবী হযরতে সাওবান বলে, আমি আমার নবীর সাথে রাস্তায় বাহির হলাম। আল্লাহর হাবিব নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে পথের মধ্যে যখন চলতেন, ডাইনে খেয়াল করতেন, বামে খেয়াল করতেন, কোন কবরস্থান যদি আল্লাহর হাবিব পেতেন তাহলে সেখানে সালাম করতেন, দোয়া করতেন। সাওবান বলে, চলার পথে আমি দেখলাম আল্লাহর হাবিব রাস্তার পাশের একটি কবরস্থানের ভিতরে ঢুকে পড়লেন, আর সেখানে চোখের পানি ফেলাইয়া অনেকক্ষণ পর্যন্ত কান্নাকাটি করলেন। আল্লাহর হাবিব নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি ফেলাইয়া কান্না করলেন, আর ওই কবরবাসীদের জন্য দোয়া করলেন। আল্লাহর হাবিব দোয়া করে মুস্কি হাসতে হাসতে সেখান থেকে বাহির হলেন। সুবহানাল্লাহ। সাওবান বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি দেখলাম আপনি দীর্ঘক্ষণ এখানে কান্নাকাটি করলেন, রোনাজারি করলেন, আল্লাহর কাছে তাদের জন্য মাগফিরাতের দোয়া করলেন, আবার মুস্কি মুস্কি হাসতে হাসতে কেন বাহির হইলেন কিছু বুঝলাম না। আল্লাহর নবী নূর নবী বলে, সাওবান রে, ও সাওবান, আমি দেখলাম এই গোরস্থানের মধ্যে আযাব হচ্ছে, আযাব। আমি আর শুইতে পারলাম না, এই গোরস্থানের বাসিন্দাদের জন্য আমি দয়াল নবী দোয়া করলাম, চোখের পানি ফালাইয়া কানলাম, আমার দোয়ার বরকতে আল্লাহ পাক আযাব বন্ধ করে দিয়েছে। শোনো রে সাওবান, এই গোরস্থানের মানুষগুলি যদি দুনিয়ায় থাকতে রজব মাসে ইবাদত করত, রজব মাসে আমল করত, ইবাদত করত, আর মাঝে মাঝে একটু নফল রোজা রাখত, তাহলে তাদের আজকে কবরে আযাব হইতো না। রজব মাসের আমল মানুষকে কবরের আযাব থেকে মুক্তি দিবে। সুবহানাল্লাহ। রজব মাসের আমল মানুষকে জাহান্নামের আযাব থেকে মুক্তি দিবে। এটা হচ্ছে প্রস্তুতির মাস। আপনি রজব মাসে প্রস্তুতি নেবেন, শাবানে প্রস্তুতি বাড়বে না কমবে? শাবান মাসে আমাদের চেষ্টা, আমাদের চিন্তা চেতনা সামর্থ্য অনুযায়ী আমাদের চেষ্টা বাড়তি থাকবে, প্রস্তুতি বাড়বে। রোজার মাসে প্রস্তুতির পরিপূর্ণতা রূপ ধারণ করবে। ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, বাইতুল মুকাদ্দাস, ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসে একটা মসজিদ, যেই মসজিদটার নাম মসজিদুল আকসা, এটার আরেকটার নাম বাইতুল মুকাদ্দাস। এই মসজিদে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত নামাজ পড়েছেন। ওই মসজিদের মধ্যে একটা মহিলা, ওই এলাকায় একটা মহিলা বাস করত। ফিলিস্তিনের জমিনে একজন নারী বাস করতেন। তিনি এই রজব মাস আসলে আমল বাড়াইয়া দিতেন, নেক কাজ বৃদ্ধি করে দিতেন। দুনিয়ার দাঁড়ির তেমন খবর ছিল না, তিনি শুধু আমল করতেন। বিশেষ একটি আমল উনি করতেন। এই রজব মাসের প্রতিদিন সূরা ইখলাস পড়তেন, প্রতিদিন 12 বার। কতবার বলেন? প্রতিদিন সূরা ইখলাস পড়তেন, কুল হুয়াল্লাহ সূরাটা পড়তেন প্রতিদিন 12 বার। আল্লাহ পাক এর উসিলায় এই রজব মাসে তার মৃত্যু নসিব করেছে। সে তার ছেলে সন্তানদেরকে ডাক দিয়ে বলেছে, আওলাদেরকে ডাক দিয়ে বলেছে, বাবারা রে, তোমরা, আমি যদি মারা যাই, এই মাসে যদি আমি মারা যাই, আমার গায়ের মধ্যে যেই কাপড়গুলি আছে, যেই কাপড়গুলি পরিধান করে আমি এই রজব মাসে ইবাদত করেছি, আমারে যখন তুমি কবরে দিবা, আমার এই
কাপড়গুলিকে আমার সাথে দিও, ওই কাপড়গুলি দিয়া আমাকে কাফন দিও। বলেন সুবহানাল্লাহ। ওই কাপড়ে আমার কাফনের কাপড় হবে। খবরদার খবরদার, বাজার থেকে নতুন কাপড় আইনা আমাকে পরায়ও না। রজব মাসে তার ইন্তেকাল হয়ে গেল। সন্তানদের মন মানল না। কেমনে মা নাইলে বলছে আমরা কেমনে পারি এত টাকা এত সম্পদ থাকতে, আমরা কেমনে পারি রে মারে পুরাতন কাপড় পরাইয়া দাফন করে রাখতে। তারা করলো কি, বাজার থেকে নতুন কাপড় আইনা মার কাফন পরাইলো, দাফন করলো। গভীর রাতে স্বপ্নে যোগে দেখে মা সন্তানদেরকে ডাক দিয়ে বলছে, সন্তানেরা রে কি করলি কি করলি, আমার ওসিয়তটা কেন গ্রহণ করলি না, আমার ওসিয়তটা কেন মানলি না? আমি তো বড় আশা কইরা তোদেরকে বলছিলাম যেই কাপড়ে আমল করছি এই রজব মাসে, ওই কাপড় পইরাই আমি আল্লাহর সামনে দাঁড়াইতে যাই। সন্তানেরা পেরেশান হয়ে গেল। সকালবেলা ওইটা গোরস্থানে যাইয়া মার কবরটা খনন করে দেখে মার কবর গোরস্থানে, ওই কবরের ভিতরে নাই। সুবহানাল্লাহ। চিৎকার শুরু করে দিয়েছে, কি হইল? সবাই দৌড়ে এসেছে, কি হয়েছে তোমার গোরস্থানের মধ্যে? চিৎকার করে বলতেছে, ভাইরা রে, আমার মারে তো এই গোরস্থানের মধ্যে, এই কবরের মধ্যে দাফন করেছিলাম, কিন্তু আজকে আমার মার লাশটা কবরস্থানে, গোরস্থানের মধ্যে, কবরের ভিতরে দেখতে পাচ্ছি না। এই কারণে চোখের পানিগুলি ফালাইয়া কান্তিছি। দুঃখ, মনে কি দুঃখ জায়গা দেওয়ার জায়গা আছে বলেন? এই ছেলেটা চিৎকার করে করে কান্তিছিল। এমন সময় গায়েব থেকে আওয়াজ আসছে, মান আজ্জামা শাহরানা রাজব লা নাতরুকুহু ফিল কবরি ফরিদান ওয়াহিদা। মান আজ্জামা শাহরানা রাজব লা নাতরুকুহু ফিল কবরি ফরিদান ওয়াহিদা। যুবক তুমি কাইদো না, কাইদো না। রজব মাসকে যে মহিলাটা সম্মান দিয়েছে, আমরা তাকে একা ছাড়তে পারি না, আমরা তাকে একা ছাড়তে পারি না। আমরা আল্লাহর রহমতের চাদর দিয়া তাকে ঢেকে রেখেছি। তুমি মনে করেছ গোরস্থানে, কবরের ভিতরে তোমার মার লাশ নাই রে? না না, গোরস্থানে কবরস্থানে লাশ আছে ঠিকই, কিন্তু আল্লাহ রহমতের চাদর দিয়া তার লাশটা ঢাকা আছে। রজব মাসে যারা আমল করবে তারা বিফলে যাবে না, তারা নৈরাশ হবে না, তাদের কপাল খুলে যাবে। ঠিক কিনা বলে? সম্মানিত হাজরিন, সম্মানিত ভাইয়েরা, রাজব তিনটা হরফ আছে, রা, জিম, বা। রা দিয়ে রহমত নাজিল হবে। জিম, জুরম যখন আপনি করবেন, এই জুরম আপনার ক্ষমা হয়ে যাবে। সুবহানাল্লাহ। বা মানে বিররুন, বিররুল্লাহ, যেই মানুষটাই রজব মাসে ইবাদত করবে, আল্লাহ পাক তার উপর দয়া করবে, মেহেরবানি করবে। আল্লাহ যেন আমাদেরকে রজব মাসে বেশি বেশি আমল করার তৌফিক দান করে। বলো না আমিন।